সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরে তোমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন অর্থাৎ টেস্ট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছো। তোমরা অনেকে বেছে নিয়েছো রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 ভলিউম 2টাকে। তো সেই ভলিউম 2টা থেকে আমরা ইংরেজির মডেল ধরে ধরে পেজগুলো আলোচনা করবো। আজকের আলোচনার পেজ মডেল কোশ্চেন পেপার 12, এটা রয়েছে পেজ নাম্বার 432। একের দাগে একটা সিন দেওয়া আছে, পড়ছি। মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। অধিকাংশ লোকেরা মনে করে যে বিড়াল একটা অবুদ্ধিমান প্রাণী। ফন্ড অফ ইজ, আরামকে ভালোবাসে। অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, এবং ইঁদুর এবং দুধ ছাড়া কোনো কিছু কিনে পরোয়া করে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস, কিন্তু বিড়ালের আছে বেশি চরিত্র মানুষের থেকে। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং জীবন থেকে অনেক বেশি সন্তুষ্টি সে পায়। হি অর সি ইজ অ্যান অ্যাথলিট, সে পুরুষ হোক মেয়ে হোক সে কিন্তু একটা ভালো খেলোয়াড়। অ্যান্ড অ্যাক্রোবেট, একজন ব্যায়ামবীর। অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং লড়াকু যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল ঘরের মধ্যে ঘুরঘুর করে। টেক্স থিংস ইজি, সমস্ত জিনিস সহজে গ্রহণ করে। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, এবং ঘরের লোকেদের নজর পাওয়ার চেষ্টা করে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে, সময় কাটানোর জন্য। হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, সে 1 ঘন্টা বা 2 ঘন্টা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম দ্য ডাইং অফ বোরডম, শুধুমাত্র একঘেয়েমির হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, লোকেদের ধারণা এই সমস্ত কিছুকে ঘিরেই বিড়ালের জীবন। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু সেই বিড়ালকে লক্ষ্য করো যখন সন্ধ্যের ছায়া নেমে আসে। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি দেখতে পাবে বিড়ালটা আসলে কি। কিছু এমসিকিউ দেওয়া আছে। সামটাইমস দ্য ক্যাট ওয়াচেস এ মাউস হোল, মানে বিড়াল তাকিয়ে থাকে ইঁদুরের গর্তের দিকে। অ্যাকর্ডিং টু দ্য রাইটার দ্য ক্যাট ইজ ইন্টেলিজেন্ট, আমাদের প্রথম লাইনে বলা আছে বিড়াল হচ্ছে অবুদ্ধিমান প্রাণী, কিন্তু এটা লোকেরা মনে করে। লেখক কি ব্যাখ্যা দিয়েছেন? লেখক বলেছেন বিড়ালকে কিন্তু যত অবুদ্ধিমান ভাবা যায় তা কিন্তু নয়, বিড়াল কিন্তু বুদ্ধিমান। তাই লেখকের কথা অনুযায়ী কিন্তু আমরা ইন্টেলিজেন্টকে ঠিক মারবো, অপশন নম্বর 1। ক্যাট লাইকস মাইস অ্যান্ড মিল্ক, মানে বিড়াল পছন্দ করে ইঁদুরকে এবং দুধকে। দ্য ক্যাট ক্যান ফাইট সিরিয়াসলি, বিড়াল কিন্তু যুদ্ধ করতে পারে একদম সিরিয়াসলি। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, সারাদিন ধরে বিড়াল ঘুরে বেড়ায় ঘরে ঘরে। আর বি দাগে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নোবডি থিঙ্কস দ্যাট ক্যাট ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, কেউই ভাবে না যে বিড়াল একটা বুদ্ধিমান প্রাণী। এ ক্যাট গেটস মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ দ্যান এ হিউম্যান বিং, বিড়াল কিন্তু অনেক বেশি সন্তুষ্টি পায় মানুষের জীবনের থেকে। পিপল গেট দ্য আইডিয়া দ্যাট দ্য ক্যাট ইজ আনইন্টেলিজেন্ট, ইজ লাভিং অ্যান্ড এ লোভিং অ্যানিম্যাল, অধিকাংশ লোকেদের ধারণা হয় যে বিড়াল হচ্ছে একটা অবুদ্ধিমান, আরামপ্রিয় এবং ঘুরঘুর করা একটা প্রাণী। সি দাগে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, দুখানা কোশ্চেন দেওয়া আছে, উত্তর দিতে হবে। হোয়াট ইজ দ্য রিয়েল নেচার অফ এ ক্যাট, মানে বিড়ালের আসল প্রকৃতিটা কি? আমরা লিখবো দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলিট, অ্যাক্রোব্যাট, ইন্টেলিজেন্ট অ্যান্ড এ ফাইটার, বিড়াল কিন্তু আসলে একজন খেলোয়াড়, ব্যায়ামবীর, বুদ্ধিমান এবং লড়াকু যোদ্ধা। 2 দাগে হাউ ডাজ এ ক্যাট অ্যাভয়েড মনোটনি, বিড়াল কিন্তু একঘেয়েমিকে কীভাবে কাটায় না টু পাস দ্য টাইম থেকে শুরু করে বোরডম পর্যন্ত। এই লাইনটা রয়েছে আমাদের প্যাসেজের 4 নম্বর লাইনে আছে। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম দ্য ডাইং অফ বোরডম। এই পুরো লাইনটা তোমরা দেখে দেখে তুলবে, তুমি ডট ডট মারবে না। আমি জায়গা কম ছিল ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু এভাবে লিখবে না, পুরো লাইনটা দেখে দেখে লিখবে। প্যাসেজের 4 নম্বর লাইনে আছে বাক্যটা। 2 এর দাগে একটা পোয়েম দিয়েছে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, একদা আমি একটা ওক বনে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি পুরুষ হরিণ খুঁজছিলাম। আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, একটা বুড়ি মহিলার সঙ্গে সেখানে আমার দেখা হয়েছিল। অল নোবলি স্টিক অ্যান্ড এ র্যাগ, একটা নড়বড়ে লাঠি হাতে ছিল, ছেঁড়া কাপড় পরেছিল। সি সেড আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, সে বলেছিল আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে আপনার গোপন কথা লুকানো আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তখন সে খ্যাক খ্যাক করে হাসছিল, আমি কাঁপতে লাগলাম। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টু আইস অ্যাওয়েক, সেটা ছোট্ট ব্যাগটা খুললো, আমি 2 বার চমকে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার টু স্টেক, এবং একটা অদ্ভুত জাতি আমাকে ঘিরে রেখেছিল এবং আমি বাঁধা ছিলাম খুঁটির সঙ্গে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, তারা বললো আমরা হচ্ছি ওক গাছ, আপনার সত্যিকারের পরিবার। উই আর চপড ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে দেওয়া হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আপনি কিন্তু চোখের পলক ফেলেন না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি না আপনি এখন একটা শপথ করেন, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে আপনাকে মরতে হবে। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড সুয়ার নাও ইউ উইল প্ল্যান্ট টু, যখনই দেখবেন আপনি কোনো একটা ওক গাছকে কাটা হচ্ছে, আপনি এক্ষুনি শপথ করুন যে আপনি 2টো গাছ লাগাবেন। আনলেস ইউ সুয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, আর যদি না আপনি শপথ করেন কালো ওক গাছের ছালগুলো আপনাকে আস্তে পিস্তে জড়িয়ে ফেলবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ, এবং আপনাকে পুঁতে ফেলবে সে ওক গাছগুলো মাঝখানে যেখানে আপনি জন্মেছেন কিন্তু বড় হননি। দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউজ, ডালাপালার তলায় বসে এটা দেখা আমার স্বপ্ন ছিল। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, এই স্বপ্ন আমাকে পাল্টে দিয়েছিল। হোয়েন আই কেম আউট অফ দ্য ওক উড ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, যখন আমি ওক বন থেকে বাইরে এসেছিলাম মনুষ্য সমাজে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল মনুষ্য বাচ্চার হাঁটার মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় হয়ে গেছিল গাছের।
কিছু এমসিকিউ দেওয়া আছে। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই দ্য ওক ট্রিজ, কবি দেখলেন তাকে ঘিরে রয়েছে ওক গাছগুলো। দ্য ট্রাইব রেফার্স টু ওক ট্রিজ, সেই উপজাতির কথা বলতে ওক গাছের কথা বলা হচ্ছে। দ্য বার্কস অফ দ্য ওক ট্রিজ আর ব্ল্যাক, ওক গাছের ছালগুলো হয় কালো। দ্য ওয়ার্ড সুয়ার মিনস, সুয়ার মানে হচ্ছে টু মেক আ প্রমিস, একটা প্রতিশ্রুতি দেওয়া বা শপথ করা বা কথা দেওয়া। বি দাগে ট্রু ফলস আছে, টিএফ লিখবো। হোয়েন দ্য চাইল্ড ওক আপ ফ্রম হিজ ড্রিম হি ফরগট অল অ্যাবাউট দ্য ওক ট্রিজ, যখন বাচ্চাটা তার স্বপ্ন থেকে জেগে উঠেছিল তখন সেই ওক গাছগুলো সম্পর্কে সব কথা ভুলে গেছিল, কথাটা ভুল, ফলস লিখবো। দ্য ওমেন ওয়াজ ইন হার ইউথ, আর মহিলাটা যে দেখা হয়েছিল বনের মধ্যে সে কিন্তু যুবতী মেয়ে ছিল, কথাটা ভুল, ফলস। একটা আনসিন প্যাসেজ দিয়েছে, পড়ছি। মুম্বাই থেকে লেখা আছে, নিউজ পেপার রিপোর্ট এটা। মুম্বাইজ ক্রেকিং ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ অন ডিসপ্লে এগেন অ্যাজ এ বিল্ডিং কোলাপসড ইন এ কনজেস্টেড লোকালিটি অন টুইসডে, ক্লেমিং 4 lives অ্যান্ড লিভিং ওভার 40 people ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রিস। মুম্বাইয়ের যে পরিকাঠামোগত দুর্বলতা রয়েছে সেটা আবার দেখা গেল যখন একটা বিল্ডিং ধসে পড়লো একটা জনবহুল এলাকাতে মঙ্গলবার দিন, যেখানে দাবি করা হচ্ছে 4 জন মানুষ মারা গেছে এবং 40 জনের বেশি আটকে পড়ে আছে সেই কংক্রিটের তলায় বা ওই পাথরের চাঁইগুলোর তলায়। The 4-story residential building in South Mumbai Dongri area, which is dotted with narrow lanes, collapsed shortly before the noon, trapping over 40 people under the debris, civic officials said. সিভিক অফিসিয়ালসরা জানাচ্ছে যে দক্ষিণ মুম্বাই ডংরি এলাকাতে যেখানে প্রচুর পরিমাণে সরু অলিগলি রয়েছে, ভিড়ভাট্টা রয়েছে, সেখানে 4 তলা একটা বসবাসকারী বিল্ডিং, মানে লোকেরা সেখানে বাস করে, ওটা কিন্তু কমার্শিয়াল বিল্ডিং নয়, রেসিডেন্সিয়াল বিল্ডিং। ওই বিল্ডিংটা ধসে পড়লো একদম দুপুরের ঠিক আগে আগে, এবং সেখানে 40 জন লোক ডেব্রিসের তলায় আটকে পড়েছিল। হোয়াইল অফিসিয়ালস অফ বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, যাকে বিএমসি বলা হয়, পুট দ্য ডেথ টোল ইন দ্য 100-year-old বিল্ডিং কোলাপস অ্যাট 4, মহারাষ্ট্র হাউসিং মিনিস্টার রাধাকৃষ্ণ ভিকে পাটিল had earlier said as per preliminary information 12 or 13 people were killed in the collapse. যখন অফিসিয়াল সূত্রে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে বিএমসির পক্ষ থেকে জানানো হয়েছে যে এই 100 বছর পুরনো বিল্ডিংটা ধসে পড়ার ফলে মারা গেছে মাত্র 4 জন, সেখানে উল্টো দিকে মহারাষ্ট্র হাউসিং মিনিস্টার রাধাকৃষ্ণ ভিকে পাটিল বলছেন, তিনি প্রাথমিক তদন্ত করে বলছেন যে না, 4 জন মরেনি, 12 থেকে 13 জন লোক মারা গেছে এই বিল্ডিং ধসার ফলে। 9 persons were injured after the building located in a bustling lane of Tandale Street crashed, a civic official said. আর সিভিক অফিসিয়ালের সূত্র অনুযায়ী 9 জন ব্যক্তি আহত হয়েছে এই বিল্ডিংটা ধসে পড়ার পর এই জনবহুল এলাকাতে। মুম্বাই মেয়র বিশ্বনাথ মহাদেশ্বর said he has asked the municipal commissioner to launch a probe in the incident. মুম্বাইয়ের মেয়র বিশ্বনাথ মহাদেশ্বর জানিয়েছেন যে তিনি মুম্বাইয়ের মিউনিসিপ্যাল কমিশনারকে জানিয়েছেন একটা তদন্ত চালু করতে এই বিষয়কে নিয়ে। কিছু এমসিকিউ দেওয়া আছে। একে দাগে, দ্য বিল্ডিং ইজ ইউজড অ্যাজ রেসিডেন্স, এই বিল্ডিংটাকে কাজে লাগানো হতো বসবাসের জায়গা হিসেবে। দ্য মিস হ্যাভ হ্যাপেন্ড জাস্ট বিফোর নুন, এই দুর্ঘটনা ঘটল ঠিক দুপুরের আগে। দ্য বিল্ডিং ওয়াজ বিল্ট এ সেঞ্চুরি এগো, এই বিল্ডিংটা তৈরি হয়েছিল 1 শতাব্দী মানে 100 বছর আগে। দ্য নাম্বার অফ দ্য পিপল ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রিস ইজ ওভার 40, যে কজন লোক আটকা পড়েছে পাথরের চাঁইয়ের তলায় তাদের সংখ্যাটা 40-এর বেশি। দ্য বিল্ডিং ওয়াজ লোকেটেড ইন এ ক্রাউডেড প্লেস, বিল্ডিংটা অবস্থিত ছিল একটা জনবহুল এলাকাতে। আর দ্য মিস্টার রাধাকৃষ্ণ ভিকে পাটিল ইজ হাউসিং মিনিস্টার, রাধাকৃষ্ণ ভিকে পাটিল হচ্ছেন হাউসিং মন্ত্রী। কিছু ট্রু ফলস আছে, আমরা টিএফ লিখবো, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দেবো। মুম্বাই হ্যাজ মেনি সাচ উইক বিল্ডিংস, মুম্বাইয়ের আছে অনেকগুলো এরকম দুর্বল বিল্ডিং, কথাটা ট্রু লিখবো আমরা, কারণ একদম আনসিনের প্রথম লাইনে বলা আছে মুম্বাইজ ক্রেকিং থেকে শুরু করে লোকালিটি পর্যন্ত। মুম্বাইজ ক্রেকিং ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ অন ডিসপ্লে এগেন অ্যাজ এ বিল্ডিং কোলাপসড ইন এ কনজেস্টেড লোকালিটি অন টুইসডে। এই লাইনটা লিখলেই প্রমাণ হচ্ছে যে এরকম বিল্ডিং মুম্বাইতে অনেক আছে। 2 দাগে, অ্যান ইনভেস্টিগেশন হ্যাজ বিন অর্ডার্ড ফর দ্য পারপাস, এই উদ্দেশ্যে একটা তদন্তের আদেশ দেওয়া হয়েছে, অবশ্যই ট্রু লিখবো আমরা। মুম্বাই মেয়র থেকে শুরু করে ইনসিডেন্ট পর্যন্ত, একদম আনসিনের শেষ লাইনটা। মুম্বাইয়ের যে মেয়র আছেন তিনি মিউনিসিপ্যাল কমিশনারকে আদেশ দিয়েছেন তদন্ত চালু করতে, আনসিনের শেষ লাইনে বলা আছে মুম্বাই মেয়র থেকে শুরু করে ইনসিডেন্ট পর্যন্ত। 3 দাগে, মুম্বাই ডংরি এরিয়া ইজ এ কনজেস্টেড এরিয়া, মুম্বাইয়ের যে ডংরি এরিয়া সেটা কিন্তু খুবই জনবহুল এলাকা, অবশ্যই ট্রু, আমরা টি লিখবো। সাউথ মুম্বাই ডংরি এরিয়া হুইচ ইজ ডটেড উইথ ন্যারো লেন্স, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। সি দাগে কিছু প্রশ্ন আছে। 1 দাগে, হাউ ডাজ দ্য লোকালিটি হোয়ার দ্য বিল্ডিং ওয়াজ সিচুয়েটেড, ওই এলাকাটা কেমন ছিল যেখানে বিল্ডিংটা অবস্থিত, আমরা লিখবো ইট ওয়াজ এ কনজেস্টেড লোকালিটি উইথ ন্যারো লেন্স, এটা একটা জনবহুল এলাকা, সেখানে সরু অলিগলি প্রচুর ছিল। 2 দাগে, হু হ্যাজ বিন গিভেন দ্য চার্জ অফ দ্য ইনভেস্টিগেশন, মানে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই তদন্তের, আমরা লিখবো মুম্বাই মেয়র থেকে দ্য ইনসিডেন্ট পর্যন্ত, একদম আনসিনের শেষ লাইনে বলা আছে, মানে মিউনিসিপ্যাল কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা বলা হয়েছে শেষ লাইনে, আমরা লিখবো মুম্বাই মেয়র থেকে শুরু করে দ্য ইনসিডেন্ট পর্যন্ত। এরকম ডট ডট মারবে না, পুরো বাক্যে লিখবে, এখানে জায়গা কম বলে আমি ডট ডট দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষা খাতায় এরকম করবে না।
তিনের দাগে হোয়াট ডিড দ্য হাউসিং মিনিস্টার সে অ্যাবাউট দ্য মিসহ্যাপ। ওই হাউসিং মিনিস্টার এই দুর্ঘটনাকে নিয়ে কি বলেছেন না মহারাষ্ট্র হাউসিং থেকে শুরু করে ইন দ্য কোলাপস পর্যন্ত। মহারাষ্ট্র হাউসিং মিনিস্টার রাধাকৃষ্ণ ভিকে পাটিল হ্যাড আর্লিয়ার সেড অ্যাজ পার প্রিলিমিনারি ইনফরমেশন 12 or 13 পিপল ওয়ার কিল্ড ইন দ্য কোলাপস, এই পর্যন্ত তুলব। মহারাষ্ট্র হাউসিং থেকে শুরু করে ইন দ্য কোলাপস পর্যন্ত। চার দাগে হোয়াট ইজ দ্য ক্যাজুয়ালিটি ইন দ্য বিল্ডিং কোলাপস। এই বিল্ডিং কোলাপসের ফলে ফলাফল কি দাঁড়িয়েছিল না 4 persons ওয়ার কিল্ড অ্যান্ড ওভার 40 পিপল ওয়ার ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রিস। 4 জন লোক মারা গেছিল এবং 40 জনের বেশি লোক চাপা পড়েছিল সে পাথরের তলায়। এবার আমরা গ্রামার পোর্শনে যাব। 4 দাগে 22 প্যাসেঞ্জার্স হ্যাড এ ক্লোজ সেভ হোয়েন এ স্টেট বাস মাউন্টেড আ ডিভাইডার অ্যান্ড ক্র্যাশড এগেনস্ট এ পিলার। মানে 22 জন প্যাসেঞ্জার একটুর জন্য বেঁচে গেছিলো যখন একটা স্টেট বাস ডিভাইডারে উঠে গেছিলো এবং একটা গিয়ে পিলারকে ধাক্কা মেরেছিল। 5 এর দাগে আর্টিকেল প্রিপোজিশন ইন্ডিয়া অন স্যাটারডে ক্রাশ দ্য ওয়েস্ট ইন্ডিজ বাই অ্যান ইনিংস অ্যান্ড 272 রানস অ্যাট দ্য রাজকোট টেস্ট ম্যাচ। বি দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3খানা গ্রামার দিয়েছে। 1 দাগে সামওয়ান রিপোর্টেড অন দ্য ফাইটিং ইট হ্যাড জাস্ট বিগান, এটা কমপ্লেক্স করতে বলেছে, আমরা লিখবো সামওয়ান রিপোর্টেড অন দ্য ফাইটিং হুইচ হ্যাড জাস্ট বিগান। 2 এর দাগে নাইদার মাই সিস্টার নর আই নিউ এনিথিং অফ ইট, দুটো বাক্য করতে বলেছে, মানে আমার বোনও জানতো না কিছু আমিও জানতাম না কিছু, তাহলে মাই সিস্টার ডিড নট নো এনিথিং অফ ইট একটা বাক্য, আর সেকেন্ড বাক্যে লিখবো আই ডিড নট নো এনিথিং অফ ইট। স্প্লিটিং মানে দুটো সেন্টেন্স বানাতে হবে তোমাকে। আর 3 দাগে দ্য ফার্নিচার ইজ মেড অফ উড, এই ফার্নিচারটা তৈরি হয় কাঠ দিয়ে, তাহলে তৈরি করে কে আমরা তৈরি করি বা মিস্ত্রি তৈরি করে, আমরা লিখবো উই মেক ফার্নিচার অফ উড, আমরা বানাই ফার্নিচার কাঠ দিয়ে, এটা হচ্ছে উত্তর। সি দাগে ফ্রেজাল ভার্ব আছে, প্রথমটা আছে ফেল্ড মানে ব্যর্থ হলো, সঠিক ফ্রেজাল ভার্বটা হচ্ছে ফল থ্রু, কিন্তু এটা সেকেন্ড ফর্মে আছে ভি2 ফর্মে আছে, সিম্পল পাস্টের বাক্য, তাই আমরা ফল থ্রু লিখবো না, আমরা লিখবো ফেল থ্রু FELL ফেল থ্রু। আর 2 দাগে এস্টাবলিশড সেট আপ, এটাও সেকেন্ড ফর্মে নিয়ে যেতে হবে কিন্তু সেট আপের সেকেন্ড ফর্মও সেট আপ হয়, আমরা সেট আপ লিখে ফেলবো। আর 3 নম্বর আছে টেক কেয়ার অফ মানে দেখাশোনা করা, লুক আফটার। আর 6 দাগে ভোকাবুলারি আনসিন থেকে 4খানা সমার্থক শব্দ খুঁজতে হবে। রুইন্স মানে ধ্বংসলীলা, ডেব্রিস, ইনভেস্টিগেশন মানে তদন্ত, প্রোব, ক্রাউডেড মানে জনবহুল, কনজেস্টেড, ইন এ শর্ট টাইম মানে খুব শীঘ্রই, সেটা উত্তর হচ্ছে শর্টলি। এই 4টা শব্দ কিন্তু আনসিনে আছে। এইভাবে আমরা মডেল কোশ্চেন পেপার 12 থেকে সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। তোমরা এগুলোকে কেয়ারফুলি পড়বে, মনে রাখার চেষ্টা করবে, এরকম প্রশ্নই তোমরা টেস্ট পরীক্ষায় পাবে বা থার্ড সামেটিভে পাবে, তোমরা কিন্তু সহজেই এই প্রশ্নগুলোর উত্তরগুলো দিতে পারবে।